নমস্কার বন্ধুরা, আজকের মেনুতে ছিল চিংড়ি পটল আলু দিয়ে। তো এই সহজ পদ্ধতিতে আলু পটল চিংড়িটা বানানোর জন্য প্রথমে পরিমাণ মতন পটল, আলু এবং চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার ওগুলোকে ভাজার পালা। তো কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল ভালোভাবে গরম করে তাতে আগে থাকতে একটু পরিমাণ হলুদ আর নুন ফেলে দিয়েছিলাম। এবার ওই তেলেই আমি ফার্স্টে পটলগুলো ভেজে নিয়েছিলাম। পটলগুলো বেশ নরম নরম হলে আমি তারপরে আলু এবং একে একে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। পটল, আলু, চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে নরম করে ভেজে একটা বাটিতে তুলে রাখবো। বেশ খানিকক্ষণ ধরেই আমি ভেজে নিয়েছিলাম যাতে আলুটাও বেশ নরম হয়ে যায় এবং পটলগুলো নরম হয়ে যায় আর চিংড়ি মাছগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার ওই পটল, আলু আর চিংড়ি মাছগুলো যখন তুলে রাখলাম, এবার ওই তেলেই আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে তাতে গোটা জিরে আর অল্প একটু তেজপাতা ফোড়ন দেবো। এবার ফোড়ন দিয়ে আমি আগে থেকে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। ওগুলো ভালো করে জলে গুলে আমি সেটা তেলের মধ্যেই ডিরেক্ট দিয়ে দিয়েছি। এবার ওইটা দিয়ে মশলাটা দিয়ে ভালো মতন কষাবো। ভালো মতন কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে এবং তেলটা ভালো মতন ছাড়ছে। তো এতেই আবার আমি একটু পরিমাণ মতন নুন অ্যাড করে দিয়েছিলাম স্বাদ মতন। এবার ওই নুনটা দিয়ে আর একটু সামান্য পরিমাণ হলুদ, এবার ওগুলো দিয়ে ভালো মতন আমি মশলাটা কষাবো বেশ খানিকক্ষণ টাইম নিয়ে, যাতে জলটাও ভালো মতন শুকিয়ে যায়। এবার দেখো তেল ছেড়ে দিলে জলটা শুকিয়ে গেলে আমি আর একটু পরিমাণ জল দিয়ে এবার ওই ভেজে রাখা চিংড়ি মাছ, পটল আর আলু দিয়ে ওটা দিয়ে ভালো মতন কষবো জল দিয়ে। এবার ভালো মতন ফুটে গেলে আমি মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি একটু সামান্য পরিমাণ চিনি আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম। এবার যখন দেখবো যে ঝোল থেকে মশলা কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে, তখন আমি বেশ কিছুটা পরিমাণ গরম জল দিয়ে ভালো মতন ফুটিয়ে নেব। ব্যাস, এবার বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ফুটিয়ে নিলেই আমাদের ঝোল রেডি, আলু পটলের ঝোল এবং চিংড়ি মাছ সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর বাড়িতেও তোমরা এরকম করে খেও। এই সহজ পদ্ধতিতে আলু পটল এবং চিংড়ি মাছের ঝোলটা তোমরা বাড়িতে একবার করে দেখো। কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে তোমাদেরও।